আসসালামু আলাইকুম, কামরুলস কিচেনে সবাইকে স্বাগত। এখানে দেখুন সোয়াবিনের প্যাকেট, এটা 1 কেজি প্যাকেট আছে। এটা খুবই ভালো সোয়াবিন। আজকে আমি সোয়াবিনের রেসিপি বানাবো। তো আজকে এই সোয়াবিনের প্যাকেট কেটে সোয়াবিন নিয়ে নেব। এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দেবো সোয়াবিন। আমার যতটা প্রয়োজন আমি ততটা নিলাম। এবার গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর সোয়াবিন এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। আপনারা পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। সোয়াবিনটা ভিজুক। সোয়াবিনগুলোকে খুব ভালোভাবে একদম চিপে 4-5 বার ধুয়ে নিয়েছি। আর ভালো করে ধুয়ে নিতে হবে, সোয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নিতে হয়। এবার সোয়াবিনে দিয়ে দেবো আমি হালকা একটু লবণ, একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে সোয়াবিনগুলোকে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, তাহলে খুব ভালো হবে মিশানোটা। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি সোয়াবিনগুলো দিয়ে ভেজে নেব। খুব সুন্দরভাবে সোয়াবিনগুলোকে প্রথমে এইভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আপনারা যদি এরকমভাবে সোয়াবিন এমনি ভাজা খেতে চান তাহলেও ভালো লাগে। দেখেন সোয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছে, একদম লাল লাল হয়ে গেছে। একটু খুব সুন্দরভাবে ভাজতে হবে, দেখুন লাল হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব সোয়াবিনগুলোকে। সোয়াবিনগুলো ঢেলে নিয়েছি, এবার দিয়ে দেবো কড়াইতে আবার তেল। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি দুটো আলু কেটে রেখেছি, ডুমো ডুমো করে আলু দুটোকে ভেজে নেব। আলুগুলো দেখুন বেশ ভাজা হয়ে গেছে। তো আলুগুলো আমি তুলবো না, এতে আমি সব মশলা দিয়ে দেবো, তাহলে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো এখানে দিয়ে দেবো মরিচ আর পেঁয়াজ কুচি করে রাখা। তেলে সব কিছু ভাজা হয়ে যাবে আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আলুটা তুলে রাখলে আবার ডবল করে সেদ্ধ করতে হবে আর রান্নাটাও একদম চটপট হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভাজা হোক। পেঁয়াজগুলো বেশ একটু ভাজা হয়ে গেছে, মরিচ পেঁয়াজগুলো। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটো কুচিটা একটু বেশি দিলে ভালো লাগবে, আপনাদের কাছে ছোটো হলে দুটো দেবেন। আমার খুবই বড় ছিল, তো আমি একটাই দিয়েছি। এবার টমেটোগুলোকেও একটু ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে টমেটোগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমি লবণ, স্বাদ মতো লবণ, হলুদ আর একটু দিয়েছিলাম হলুদ। এখানে দিয়ে দেবো জিরে ধনিয়া বাটা। আমি বাটা মশলাটা ইউজ করছি, আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন। একটু নেড়ে নেব সামান্য একটু। এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেবো।
খুব ভালো করে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দেবো, তাহলে মশলাটা কষানো খুবই ভালো হবে, নাহলে পুড়ে যেতে পারে। এবার ঢাকা দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। ঢাকনাটা তুলে দেখে নেব কেমন হয়েছে কষানোটা। দেখুন এবার খুব সুন্দরভাবে কষিয়ে নেব, একদম তেল ছাড়া ছাড়া হয়ে যাবে। আলুগুলো মশলার সঙ্গে বেশ কষানো হয়ে গেছে। এবার আমি এখানে সোয়াবিন ভাজাগুলো দিয়ে দেবো। সোয়াবিন ভাজাগুলো দিয়েও আরেকটু ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। খুব সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর মশলাটা দিয়ে আলাদাভাবে কষাতে দিতাম তাহলে একটু সময় লাগতো রান্না করতে, আর এটা একদম ঝটপট হয়ে যাবে। আর এটা মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো পানি। এবার আরেকটু ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। ঢাকনাটা তুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন অনেকটাই ঝোল আছে। আমি এখন দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো। এবার লো ফ্লেমে 3-4 মিনিট মতো রান্না করে নেব। ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি এরকম একটু ঝোল ঝোল রাখবো। দেখুন সোয়াবিন আলুর তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে একদম মাংসের ঝোল। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, তাহলে এটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে। আপনারা সবাই ভালো দেখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।